বাবারে আজকে শিব পুজো নাকি গার্লফ্রেন্ডের ওই বয়ফ্রেন্ড পাইয়ে দেওয়ার মনস্কামনা পুজো, তাই বাপু ভেবে পেয়েছি না গো। হ্যাঁ কেন বলছে, এ দেখেন যতগুলা মেয়েকে দেখলাম পুজো দিতে গেছে। আরে পুজো দিতে গিয়েছে নিজের নামটা ক, নিজের নাম গোত্রটা ক না, কইছে না গো। সকলে সে বয়ফ্রেন্ডের নাম কইছে গো। হ্যাঁ সে রাহুল, তারপরে কি বলবো সেই জিৎ, নানান রকমের নাম বাপু আমি কইতে পারি না গো। এখনকার ছেলেদের বাসা স্টাইলিশের নাম হয়ে গেছে। তো যাই হোক, তো নিজের নামটা কইলো না গো বাপু। আবার বল যে শিব বাবা তুমি ভালো দেখো না, কইলো না গো। ঠাকুরমশাইকে কইছে ঠাকুরমশাই একটু ভালো করে পুজো করে দাও যেন আমার রাহুল ভালো থাকে, আমারই হয়। হে মনে হচ্ছে রে ঠাকুর তলায় এসে ঠাকুরের কথা বল না, বলছি রাখো। তারপরে বউগুলাকে বলি বাপু ঢঙ্গি পুজো করতে এসে, এসেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার গল্প। কেউ বলছে লুচি আলুদম করেই আছি, গেই খেয়ে নেবো চা সাঁটি খাগা মনে মনে ভাবছি। আরেকজন বলছে এ আমি সাবু ভিজিয়ে এসেছি, দুধ দিয়ে কলা দিয়ে এই দিয়ে সেই দিয়ে মানে নানান রকমের আইটেম, অত আইটেম ঠাকুরের থালাতেও নিয়ে আসে নাই, মানে যত আইটেম নিজে ওই সাবু মাখা দিয়ে খাবে বলছে। তা কি দরকার তোদের পুজো করা, আমি ভেবে পেয়েছি না। আবার আবার আর একটা বউ তো বলছে এ আমি না মিলাই রেসিপি দেখেছি ফোনের মধ্যে, জানো তো উপোস করলে কি কি রান্না করা যায় আমি মিলাই রেসিপি দেখে নিয়েছি। ও শিবের মন্ত্রটা মুখস্থ করেছিস? মন্ত্রটা তো মুখস্থ করি নাই, কি রেসিপি বানানো যাবে সেইটা ভালো করে দেখে নিয়েছে। কি আর বলা যায় না। শোনো এখনকার দিনে তো শিবরাত্রির কোনো কষ্ট নাই, 2 দিন করে পড়ে গিয়েছে। এখন তো আবার কেউ বলছে আমি সে তো ভাত খেয়ে নিয়েছি আজকে, কালকে করবো ঢঙ্গি। শিবরাত্রির দিনে যদি রাত্রিবেলা উপোসই না করলাম, হ্যাঁ রাতে যদি না পেলাম তাহলে শিবের উপোস হইলাম। আগেকার দিনে আমাদের এমন ছিল না গো, আমরা আগে রাত্রিবেলা রাত জাগতে হইতো, কোথাও ভিডিও হইতে জানো তো। হ্যাঁ সেই ওই পাড়াতে ভিডিও হইতো, আর সে বাবা না ভোগতো দিয়ে আমরা কি করতাম, সেই বালিশ মালিশ সেই মা কাটা চাপা দিয়ে থুয়ে দিতাম। আমরা সব বন্ধুরা মিলে লুকি লুকি সারা রাত জাগতাম, নাহলে বলতাম যে যদি না রাত জেগেছি তাহলে শিব এসে পা টিপে দেয়। এইসব কত কঠিন পুজো ছিল, তোমরা তো সেই সব জানো না। আর এখন শুধু রাহুল কোথায় এই সেই নামে পুজো দিয়ে দিয়ে বেড়াইছে বাপু, সত্যি মাই।